সংসদে টিকিট বিক্রি একটা কথা উঠেছে। আমার একটা টিকিট বড় প্রয়োজন। আপনাদের কারো কাছে আছে না? জান্নাতের টিকিট নাই? আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই, এখানেও পাওয়া গেল না। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাইব, যে ওই টিকিট, একটা টিকিট হলেও আমাদেরকে দেয়। আবার ওই যে মুডা সালের দামে বিক্রি করতেছে, এটা হইলে ওই যে যারা বেহেস্তে টিকিট বেছে হারার মতন, জান্নাতে টিকিট বেশি না এলাকায় আসেনি রে বাজি। এরা কি 1 নম্বর না 2 নম্বর? একটা 14 নম্বর। আমি মনে করি হেরার নাম বাড়ি নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কথা যত মিষ্টি হোক না কেন, এমন ভাবে কথা কো যেন আল্লাহর ওলি। এই ফুলা ফান্ডি কই? কই কই ফুলা ফান্ডি কই? এমন মিষ্টি মধুর কথা কই না আসেনি? আরো জোরে কোন আসেনি? আছে আছে। এ কথা শুনলে মনে হয় ফেরেশতা আসমান থেকে নেমে এসে মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা, ঘটনা গড়ায় আর ওই আবার প্রতিবাদ আর ওই করে। বট বাহিনী আসেনি? বট বাহিনী আছে। হ্যাঁ, আমি কই দিকে তো আজকে একজনে ফোন দিয়ে কো আপনি একটু সতর্ক থাকেন, একটু ঝামেলা আছে। আমি কই আমিও জানি আছে, এখন কি করার? এদের ডরে কে হক কথা বন্ধ করতে পারো? মরলে মরি, হক কথা কই ওই মরি। কথা কি সত্য? আপনি মন খারাপ করেন না। একটাকে 4 টেপ আপনার আলো কম দিছে নাকি? চেহারা দিয়ে কাটিয়া কামায় বইলা লাইছো। আরে মোমবাতি লইছো ত্রে আবার। ফতারা দেখলে ভালো লাগো। এই পতাকাটা দেখতে ভালো লাগেনি? ভালো লাগেনি? আমরা কিন্তু আমরা সুন্নিরা কিন্তু দেশপ্রেমিক মানুষ, এই জন্য দেশদ্রোহী কোনো বক্তব্য আমরা মানতে পারি না। কথা কোন ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ আপনি দেশটার হেফাজত করেন, আমিন কন। যে ওলি আল্লাহ বাইরেছে দেশ, বাপরে বাপ, বাপরে বাপ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরে কই আছেন রেডি? সুযোগ পাইয়া বাইরেছে। আবার দেখবা সুযোগ না পাইলে আবার গাতার ভিতরে ঢুকে যাবো, গা লুঙ্গি তুলে ঢুকে চা খাইবো, বিস্কুট খাইবো। কথা কোন ঠিক কিনা বটে? ভাবছিলাম যে আজকে চেতাম না, শুনলাম এটা বিষয় পড়তেছে, কিন্তু আজকের ওয়াজটা কেমন লাগতেছে? আমি কি কোনো বেলাইনে একটা কথা কইছি? আমার হুজুর এনে বই রয়েছে, হুজুর আমি ধারাবাহিক কথা বলতেছি না, এরপরে দেখবেন ইত্তেহারা কাউন্ট করে না। কথা হিরি, তোরা তো এই মানুষটি আনতে গেলে মিনিমাম 10 লাখ টাকা খরচ করার লাগবে। আর এই মানুষগুলো মাহফিলে প্রেমে আই পড়ছে, প্রেমে। কোটি টাকা বনাম ভালোবাসা, কোনটা বেছে নিবা? টাকা না ভালোবাসা? মারহাবা গো। মারহাবা জোরে কোন। তো যদি আপনি যদি ওজনে কম দেন, তাহলে যদি সালাকি করে ওই যে আমাদের দেশে মাছ বিক্রি করে না, দেখবেন পানি সহকারে রাত্রে আমাদের একটা মাপ মারে, বাজারে যাওয়ার পরে 30 কেজি নাই, আছে না নাই? মনে করছে যে আমার লাভ হয়েছে, অসুবিধা কি? কিন্তু আসল জায়গায় যে ধরা খাইব এই খবর দেখবেন। ফাল্লা যে টান দে, দাড়ি ফাল্লা আছে নিও, এম দাড়ি ফাল্লা আছে না, এই যে এমরা ধরে না, দাড়ি ফাল্লা ধরে এমনি একটা বাড়ি দেয়। এই যে না, দাড়ি ফাল্লা এখন আর চলে না, এখন ডিজিটাল এসে গেছে, ডিজিটাল। কথা বলেন ঠিক না? যেটা চলে না এটা চালান যাইব? অচল।
না ঠিক আছে জিরাই লই এরা একটা চা দিছে বুঝছেন নি ঠান্ডার বাপ হয়ে গেছে আমি কইছি যে আমি একটু ক্লান্ত তোমরা একটু আমি ঘুমাইছি না না এই দিছে যে দেন না এই যে দিছে যে ওই ঠান্ডা বরফ হয়ে রয়েছে যাইতে না আবার দাওয়াত টানতে যাইস তোই চলবো আবার গেলে চলবো মন রাখ মারহাবা না চাটা সুন্দর আছে লেবুটা দিয়েছি এটা চাটা ভালো হয়েছে এটা মহাব্বত একটু রেস্ট নিছি বাজান জানতো কথা কোন ঠিক না বেঠিক মিয়া ও জানতো না পেট্রোল দিলি চলবো এটা শেষ আছে বাজান এই জন্য তো ইয়া করেন না মারহাবা জোরে কোনা গেলে গা এটা মহাব্বতে জিকিরের তাল তোলেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আসল ঘরের নাম কি আরো জোরে কোন কি 200 বছর আগে যারা চলে গেছে এরা কোথায় আবার 500 বছর পরে আমরা থাকবো কই কিয়ামত একদিন হইবনি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা উখরা শেষ আমরা নিজেরা লোক তো মাহফিল কমিটির লোক নিবা যান সবাই হ্যাঁ বিডিআর আছে এখন তো বিশেষ করে বড় কঠিন রে দেশের যে পরিস্থিতি এই বাবারা কথা করেন না আওয়াজ করেন ইজ্জতের মালিক কে আরো বড় করে কে মারহাবা জোরে কোন না শেষ তো আমি তো 15 মিনিট ফ্রেম নিয়ে শেষ আমি কই যাবেন না এত পারতাম না মাহফিল আছে আজকের আলোচনাটা ব্যতিক্রম হয়েছে আরেকটু আলোচনা করা দরকার তাই না আজকের আলোচনাটা চলতেছে আমি একটু এখন অন্যদিকে যাইতেছি লইরা দেখো শুকরান আল্লাহু আকবার তুমি জীবন তুমি একটু সবাই কণ্ঠ খোলো তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নিজের হাতের লেখা গজল 3 বছর হয়েছে গজলটা অনেক লোক এটা শুনছে ঠিক না তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো